আগামী 27, 28 এবং 29 নভেম্বর দিল্লিতে হতে চলেছে এআইডিএসওর সর্বভারতীয় 10ম ছাত্র সম্মেলন। সারা দেশব্যাপী শিক্ষার বেসরকারীকরণ, বাণিজ্যিকীকরণ এবং সাম্প্রদায়িকরণ বন্ধ করা, তাছাড়াও জাতীয় শিক্ষানীতি 2020 বাতিল করা, সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষা করা, শিক্ষার সর্বস্তরে ফি বন্ধ করা, মহিলা ও নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করা, এছাড়াও অবিলম্বে শিক্ষক এবং অন্যান্য কর্মচারীর শূন্যপদ স্থায়ীভাবে পূরণ করা, প্রথম শ্রেণী থেকে পাস ফেল প্রথা পুনরায় চালু করা সহ 16 দফা দাবিতে এবারের সম্মেলন হতে চলেছে। এই সম্মেলনে যোগ দিতে ত্রিপুরা থেকেও রওনা হয় এক প্রতিনিধি দল। শনিবারে 25 জনের একটি প্রতিনিধি দল আগরতলা রেল স্টেশন থেকে দিল্লির উদ্দেশ্যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দিয়ে এই সম্মেলনে যোগ দিতে রওনা হয়েছেন। শিক্ষার উপর যে ক্রমবর্ধমান আক্রমণ চলছে, যার ফলে শিক্ষা আজ বাজারের পণ্যে পরিণত হয়েছে, শিক্ষার বেসরকারীকরণ, শিক্ষার বাণিজ্যিকীকরণ, যার ফলে আজকে শিক্ষা চরমভাবে আক্রান্ত। এআইডিএসও সর্বভারতীয় কমিটির পক্ষ থেকে এই যে জাতীয় শিক্ষানীতি 2020 চালু করেছে, আমরা তা অবিলম্বে বাতিল করতে চাইছি, কারণ এই জাতীয় শিক্ষানীতি শিক্ষার প্রাণসত্তাকে নষ্ট করবে। আমাদের দাবি জাতীয় রেসিস্ট এনইপি, সেফ পাবলিক এডুকেশন এবং জব ফর অল, এডুকেশন ফর অল, এবং শিক্ষার উপর যে এই ধরনের আক্রমণ চলছে, সমস্ত রাজ্য এবং কেন্দ্র সরকারগুলো শিক্ষার এই আক্রমণের বিরুদ্ধে সারা দেশব্যাপী আমাদের আন্দোলন চলছে। তারই ধারাবাহিকতায় আগামী 27 থেকে 28, 29 দিল্লির তালকোটরা স্টেডিয়ামে আমাদের এই 10ম এআইডিএসও সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনে ভারতবর্ষের প্রখ্যাত ইতিহাসবিদ ডক্টর ইরফান হাবিব উনি উপস্থিত থাকবেন। ব্যুরো রিপোর্ট, CNE TV। CNE TV, channel for news and entertainment.